গর্ভবতী মায়েদের প্রসব পরিকল্পনা এবং তাদের গর্ভকালীন সার্বিক পরিচর্যা এই বিষয়টি সম্পর্কে আপনার বক্তব্য কি রয়েছে? দেখেন, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু প্রশ্ন করেছেন, সেটা হলো গর্ভবতী মাদের পরিচর্যা এবং প্রসব পরিকল্পনা। একজন মার জন্য পারহ্যাপস জীবনের সবথেকে ইম্পর্টেন্ট একটা অধ্যায়, সেটা হলো মা প্রেগনেন্ট হয়েছেন এবং অনাগত সন্তান আসবে। এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তার জন্য, তার পরিবারের জন্য, এবং সেজন্য বেশ কিছু প্রস্তুতি কিন্তু আছে, যেটা হলে আমরা দেখব যে ফিউচারে আর ওই মাকে এই আনন্দের জায়গাটুকু থেকে বিষাদে পরিণত হবে না এবং মা একটা সুস্থ সন্তান জন্ম দিতে পারবে। দেখুন, প্রথমেই যেটা পরিবারের সবার কিন্তু কোঅপারেট করতে হবে তার সাথে। আমাদের বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে যে মেয়েরা কম খাবে এবং সব শেষে খাবে। এই কথাটা কিন্তু একদম ভাবলে চলবে না একজন প্রেগনেন্ট মায়ের ক্ষেত্রে। পরিবারের অন্যান্য সবার এ ব্যাপারে সহযোগিতা করতে হবে ওই প্রেগনেন্ট মা যাতে করে বেশি পরিশ্রম না করে, তার নিয়মিত বিশ্রাম নেয় এবং তার মানসিক শান্তি প্রশান্তি যাতে থাকে, শারীরিকভাবে ওরকম স্ট্রেসের মধ্যে না থাকে, সেটা দেখতে হবে। এরপরে যেটা আছে তার পরিকল্পনা, সেটা হলো যে বাংলাদেশে আমরা চাই কমপক্ষে 4টা অ্যান্টিনেটাল কেয়ার অর্থাৎ প্রসব পূর্ব সেবা। এই সেবাগুলো কোথায় নিতে হবে? তার একার পক্ষে তো গিয়ে সেবা নেওয়া অনেক ক্ষেত্রে সম্ভব না। পরিবারের অন্যদের সহযোগিতায় সে ওই সেবাগুলো যাতে পায় সেই ব্যবস্থা করতে হবে। সবাই সহায়তা করবে তাকে। তার প্রেগন্যান্সি শেষে যে ডেলিভারি হবে সেটা কোথায়, কোন সেন্টারে হবে, এবং সেখানে ইভেন প্রোভাইডারের কাছ থেকে ও তার কিন্তু যোগাযোগ থাকতে হবে যাতে করে তাকে নিয়ে যাওয়া যায় তার সন্তান জন্মের জন্য। এবং সেই ক্ষেত্রে আরেকটা কাজ করতে হবে যে তার যে রক্তের গ্রুপ রয়েছে 2-4 জন আত্মীয় স্বজনের মধ্যে বা বন্ধুবান্ধবের মধ্যে সেই রক্তের গ্রুপটাকে আগে নির্ধারণ করে রাখতে হবে। কিছু টাকা পয়সা সংগ্রহ করে রাখতে হবে, কিন্তু যদি টাকা পয়সা না থাকে, হঠাৎ করে দেখা গেল যে তার ফিনান্সিয়াল ইনভলভমেন্ট আছে, সেটা কিন্তু হঠাৎ করে তাদের নাও থাকতে পারে। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হলো কোনো না কোনোভাবে একটা ট্রান্সপোর্টের, সেটা হতে পারে একটা ভ্যান, হতে পারে একটা অটোরিকশা, যেভাবেই হোক যাতে করে সে সেন্টারে নিয়ে যেতে পারে ওই বাড়ির থেকে। আর তাকে সবাই মিলে পরিকল্পনা করতে হবে সে যাতে করে এই হাউসহোল্ড লেভেলে ডেলিভারি না হয় সেন্টারে। বাংলাদেশে কিন্তু 50টির মতো ডেলিভারি হাউসহোল্ড লেভেলে হয়, সেটা একদম কাম্য না, কেন সেক্ষেত্রে অনেক ঝুঁকি থাকে। তো এই পরিকল্পনাগুলো সামগ্রিকভাবে যদি করে, তাহলে আমরা একটা সুস্থ শিশু এবং সুস্থ মা আশা করতে পারি।